ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাবান্দির 2 নম্বর গুণ হইল এদের সাথে যখন ওই জাহিলরা সাক্ষাৎ করে, মুলাকাত করে। জাহিলের অর্থ হইল মূর্খ, কিন্তু মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই তাফসীরে মারিফুল কোরআনে তরজমা করছেন নির্বুধ। জাহিলিয়া নির্বুধে, মূর্খ আর নির্বুধে পার্থক্য আছে। যদিও জাহিল শব্দের শাব্দিক অর্থ হইল মূর্খ, কিন্তু শফি সাহেব রহমতুল্লাহ তরজমা করছেন কি নির্বুধ। দুইটার মধ্যে পার্থক্য আছে। জাহিল হলে একবারে কিচ্ছু জানে না, সে মূর্খ। মূর্খ হলে কিচ্ছু জানে না। আর নির্বুধ হলো জানে কিন্তু চলে মূর্খের মতো। উনি লেখছেন যদি শিক্ষিত হয়, জাননেওয়ালা হয়, কিন্তু তার কথাবার্তা, চাল চলন, কালচার হলো মূর্খ মানুষের মতো। এজন্য আল্লাহ এখানে ওই জাহিলদেরকে এই মুফতি শফি তরজমা করেছেন নির্বুধ বলে। শুধু এখানে মূর্খরা উদ্দেশ্য না, শিক্ষিত যারা আছে এরাও যদি ওই জাহিলের মতো চলাফেরা করে, এরাও হলো জাহিল, এরাও হলো নির্বুধ। ওই সমস্ত লোকগুলা যখন আল্লাহর খাস বান্দাদের সাথে মুলাকাত করে, সাক্ষাৎ করে, তখন এরা বলে সালাম। কি বলে? সালাম বলে। মানে সালামের অর্থ হইল দুইটা। একটা অর্থ হইল আসসালামু আলাইকুম না, সালামের অর্থ হইল তারা এমন কথাবার্তা বলে মানে নিরাপদে যেন হেও যায় উনিও বাঁচে, উনারও যেন মান সম্মান বাঁচে। কারণ যারা জাহিল, যারা মূর্খ, যারা নির্বুধ, এরা মানুষের সম্মান বুঝে না। কে আলেম, কে জালেম এবং কে নেতা, কে জনগণ, এটা সে বুঝে না। সে সবার সাথে একই তালে কথাবার্তা বলে। যারা নির্বুধ, আল্লাহর বান্দাবান্দি যারা খাস বান্দাবান্দি, এরা এদের সাথে এমনভাবে কথাবার্তা বলে, নিরাপদের কথাবার্তা, যেন তারও মান সম্মান বাঁচে, উনারও কি বাঁচে, মান সম্মান বাঁচে। আমরা কই না এই অমুকের সাথে তোমার কথাবার্তা আছে, না আমি সালাম এর সাথে নাই, কয় কি না? আমরা সমাজে কথা আছে না, তার সাথে আমি নাই, সালাম, হাজার সালাম। এই হাজার সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম না। ওই হাজার সালামের অর্থ হলো আমি তার কাছ থেকে অনেক দূরে বাচ্চা থাকতে চাই, এ হলে একটা কথা বলে। আরেকটা হইল এই নির্বুধরা যখন আসে, এদের তো মান সম্মানের কোনো ইয়াও নাই, সিস্টেম নাই, কোন সময় কোন কথা বলে। তখন আল্লাহর ওলি যারা খাস বান্দাবান্দি, এরা বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে সালামটা দিলে হয়তো এরা একটু নরমাল থাকবো। এটাও একটা অর্থ উলামায়ে কেরাম তুলছেন। আল্লাহর খাস বান্দাবান্দি যারা, এরা নির্বুধদেরকে একটু এড়াইয়া চলে। আরেকটা তরজমা, আরেকটা ব্যাখ্যা বলছেন অনেক উলামায়ে কেরাম, যে এমন কথা বলে আল্লাহর খাস বান্দাবান্দিরা দাঁত ভাঙ্গা জবাব দেয়। এই নির্বুধদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়। এই যে আল্লাহর ওলি যারা খাস বান্দা, যারা কথা বলার পরে তারা কোনো একবারে ব্যাক করে যায়, তো এই বেচারা এত সুন্দর কথা কেমনে বললো, আর কিচ্ছু বলতে পারে না, মানে একবারে ব্যাক লই যায়। হ্যাঁ এমনি চালাক, কিন্তু যখন আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করে কথা বলে, তারা এমন কথা বলে, দাঁত ভাঙ্গা কথা বলে, সে একবারে একদম বেওকুফ বইনা যায়। আমাদের উস্তাদ সিলেট দরগা মাদ্রাসার একজন উস্তাদ ক্লাসের মধ্যে বলছিলেন, সম্ভবত আমার মনে পড়ে, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়ার যে ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, উনার ঘটনা বলছিলেন। সম্ভবত দরগা মাদ্রাসায় ক্লাসের মধ্যে বলছিলেন, অথবা কোনো এক জায়গায় কোনো এক বুজুর্গ বলছিলেন। উনি একদিন ওই হোটেলে, সাধারণত উনি হোটেলে খানা খাইতেন না, আর হোটেলে খাওয়াও ঠিক না, বিপদ বললে খাওয়া লাগে। সফরে গেছেন, কোনো খানা নাই, বিপদ বললে খাইতেই হবে। উনি হোটেলে খানা খাইতে বসছেন। উনি আবার ধনী মানুষও ছিলেন, বড় আলেমও ছিলেন, টাকা পয়সার অভাব ছিল না। উনি হোটেলে খানা খাইতে বসছে, দেশি মুরগ, ভালো যা যা ভালো আছে তা খানা খাইতেছে। দেশি মুরগের রান, আরো সাথে ওনার সঙ্গী আছে 2-1 জন, সবাই খানা খাইতেছে। এই গুস্তগুলা খাইছে, ভাত খাইছে, আর হাড্ডিগুলা এক সাইডে রাখছে। এগুলা ভাত খানা খাইয়া এই খানাটা শেষ করে পরে হাড্ডিগুলা চিবাইয়া খাইব। আর খানার একটা মশলা আছে, যদি আপনি খানার মাঝখানে মাছের কল্লা খান অথবা হাড্ডি চিবাইয়া খান, তাহলে খানার আর মজা থাকে না, মানে ভাতের মজা আর থাকে না। এটা একটা খানার মশলা। কিন্তু এই জন্য নিয়ম হলো, যাদের কল্লা খায়, আমি অনেক সময় মাছের কল্লা খাই, রাত্রে অবসর থাকি, কল্লা খাই অনেক সময়। মাছের কল্লা বা এই গরুর হাড্ডি বা মুরগির হাড্ডি, এইগুলা খানা ভাতের পরে খাইলে ভালো হয়, তাহলে আপনার মজা লাগবে। উনি খানা শেষ করিয়া হাড্ডিগুলা চিবাইয়া চিবাইয়া খাইতেছে। পার্শ্ববর্তী 2 জন ভদ্রলোক, এরা হলো জাহিল, এরা হইল যে আল্লাহর কোরআনের ভাষায় জাহিল। এরা চা খাইতেছে, বিড়ি সিগারেট খাইতেছে। তখন এরা সহ্য হইতেছে না, হাড্ডির কামড় যখন দেয়, স্বাভাবিক জিব্বাত ফানি উঠেছে, ওই জিব্বাত ফানি উঠে গেছে, আর সহ্য হইতেছে না। আর এগুলো উলামা বিদ্বেষী, জাহিল তো
তখন হুজুরে প্রশ্ন করে, হুজুর আপনার একটা প্রশ্ন করতাম। বলে কি বলো? কয় আপনার এলাকার কুত্তায় কি কা? নাউজুবিল্লাহ বলেন। মানে তারা যে হাড্ডি খাইতেছে সে প্রশ্ন করে আপনার এলাকার কুত্তা কি কা? তখন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি তো সাধারণ মানুষ না, উনি যেমন এলিম তেমন হেলিম তেমন টেকনিক সব আছে। উনি বললেন যে আমরা এলাকার কুত্তা ফাওর উঠে ফাউ তুলিয়া ডাইন হাতে সিগারেট আর বাম হাতে চা খায়। তারা এই সময় ওই বাম হাতের মধ্যে চা আর ডাইন হাতে সিগারেট ছিল। এমন কথা বলার পরে কল্লা তলে দিয়া 2 মিনিটের ভিতরে হোটেল ছেড়ে বিদায় হয়েছে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটার 3টা অর্থ। একটা হলো যে এমন কথাবার্তা বলা যে নিরাপদের কথাবার্তা, 2 নম্বর অর্থ হলো আসসালামু আলাইকুম, 3 নম্বর অর্থ হলো এমন কথা বলা, এমন জবাব দেওয়া যে এই বেওকুফগুলার আর কথা বলার সুযোগ থাকে না। এটাকে বলা হয় দাঁত ভাঙ্গা জবাব। এই বেওকুফদের সাথে আল্লাহর ওলি যারা, খাস বান্দাবান্দি যারা, এরা নিরাপদের কথাবার্তা বলে দাঁত ভাঙ্গা জবাব দেয়। 2 নম্বর গুণ। 3 নম্বর হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা, তারা রাত্রি যাপন করে রুকু এবং সেজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। সারমর্ম হইল তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর খাস বান্দাবান্দি হতে চাইলে কোন নামাজ পড়ন লাগে? এদের তাহাজ্জুদের নামাজ পড়া লাগে। এখন যদি কেউ 5 ওয়াক্ত নামাজই পড়ে না, কি আল্লাহর ওলি হইতে পারবো? জুড়ে বলেন, আল্লাহর ওলি হইতে পারবো? আপনার এলাকাতে আমি আশাবাদী বন্দরা নাই। প্রত্যন্ত অঞ্চলে, আমাদের এলাকায় পাহাড়ি অঞ্চলে, ওই বিশম্বরপুর, তাহেরপুর, এরপরে বিভিন্ন জায়গায় সুনামগঞ্জ সদরে পাহাড়ি এলাকায় অনেক বন্ড আছে। ওই মুস লম্বা লম্বা, দাড়ির মধ্যে জটা লাগাইল, মাথার মধ্যে চুলের মধ্যে জটা লাগাইল, এর শরীরে বস্তা খেথা, বুঝেননি আমার ভাষা বুঝতেছেন? চিরা খেতা, চিরা বস্তা, এর হাতের মধ্যে লাঠি, এরপরে বদনা, দাও, বইটা ইত্যাদি লইয়া, হারিকেল ইত্যাদি লইয়া ঘোরাফেরা করে আর এলাকায় মা বোনদেরকে মুরিদ করে বেপরদায় আর ফতোয়া দেয় জীবনে এত নামাজ লাগে না, একবার নামাজ পড়লেই হয়, এত রোজা লাগে না, একটা রোজা রাখলেই হয়, আর পর্দা লাগে না, মনের পর্দা আসল পর্দা। ওই সমস্ত স্লোগান দিয়া তারা মানুষদেরকে মুরিদ করে বন্ড বানায়। তারা বলে নামাজ লাগে না। আর আল্লাহ কি বলেন? যে আল্লাহর ওলি হইতে চাইলে, খাস বান্দাবান্দি হতে চাইলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের প্রয়োজন। আর তারা বলে কি নামাজই লাগে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, পাশাপাশি আমরা যথাসম্ভব আমরা যারা পারি আমরা তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলব। এই জন্য আমার এই মুহাদ্দিস হুজুর আগে বয়ান করছেন, এই তাহাজ্জুদের কথা বলছেন উনি। এই জন্য উচিত হইল এশার নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা না বলা, আপনি চুপচাপ ঘুমায়া যাওয়া। আর আমরা অভ্যাস কি বাঙালিরা, আমরা বিশেষ করে গ্রামেগঞ্জে যারা আছে, আমরা এশার পরে কথাবার্তা শুরু হয়, আলাপ আলোচনা শুরু হয় এশার নামাজের পরে। মিটিং মাটিং যা আছে সব এশার পরে, তখন মাগরিবাতে সময় পাওয়া যায় না, এশার নামাজটা পড়ে বই, এরপরে রাত যতটাই বাজে, কয় কিনা মানে আলাপটা শুরু হয় আমরা এশার পরে। আর কিতাবে কি বলে? কিতাব বলে এশার নামাজটা আমরা পড়িয়া আমরা চুপচাপ ঘুমাই যেতাম, যাতে করিয়া শেষ রাইতে উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ পড়া যায়। কিন্তু আমাদের অভ্যাস ব্যতিক্রম। এজন্য আমরা যথাসম্ভব রাত্রিবেলায় একটু আগ্গন ঘুমাইয়া আমরা এরপরে শেষ রাইতে উঠার চেষ্টা করব, যাতে আল্লাহর বিধানটা পালন করা যায়। তাহাজ্জুদের নামাজটা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়, তাহলে আল্লাহর ভাষায় আমরা আল্লাহর খাস বান্দাবান্দি হতে পারবো। আমরা যদি এটা পারি না, মনে করেন মানে শেষ রাইতে উঠতে পারি না, তাহলে আমরা আরেকটা কাজ করতে, উলামায়ে কেরাম এটাও বলছেন, আবার হাদিস দ্বারা এটা প্রমাণ আছে যে নবীজি বলেন, যে ব্যক্তি এশার নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ এক্সট্রা পড়ে নেয়, কারণ শেষ রাইতে উঠতে পারে না, কষ্ট লাগে, যদি এশার নামাজের পরেই তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেয়, আশা করা যায় আল্লাহ তাহাজ্জুদের সমান সওয়াব দিয়ে দিবে, যদি এই নিয়তে পড়ে। এইটাও যদি কেউ না পারে, আরো সুযোগ আছে, এইটাও হাদিস দ্বারা রিওয়ায়াত। নবীজি বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধরাত্রি নফল নামাজের সমান সওয়াব পাইব। যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করবে, আরো অর্ধরাত্রি নফল নামাজের সমান সওয়াব পাইব। তাহলে এশা আর ফজর জামাতে পড়লে সারা রাত্র নফল নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। এটা তো আমরা কমসে কম করতে পারি। প্রথম কথা হলো আমরা চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার জন্য।
যদি না পারি তাহলে আমরা এশার নামাজে পড়ে 2 রাকাত বা 4 রাকাত করব। এইটাও যদি না পারি তাহলে কমসে কম এশার নামাজটা বা জামাত আবার ফজরের নামাজটা বা জামাত পড়ার চেষ্টা করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আর যদি কোনো মানুষ কোনো পীর সাহেব এলাকাত আইসা বলে যে নামাজ লাগে না, মনে করবেন সে পীর না, সে ওলি না, সে হলো 1 নম্বরের শয়তান এবং ভণ্ড। এদেরকে ধরে প্রয়োজনে প্রশাসনকে সাথে নিয়ে এদেরকে গণতুলাই দিবেন, যাতে করে আর জীবনে এলাকাতেই ফতোয়া না দিতে পারে ওই ভণ্ডদেরকে। আমার এক উস্তাদ বলছিলেন বা আমাদের পীর সাহেব বলছেন যে এই দেশে যে যেমন কলা গাছরে নষ্ট করে জিরে, কলা গাছে নষ্ট করে কি জিরে, জির সেটা নাই যে একটা ফুকা জির, আর মুসলমানের ইমান নষ্ট করে ভণ্ড পীরে। আরেকটা এখানে একটা আমি এই বাস্তব কথা বলি, আমি পরীক্ষা করে দেখছি। কলা গাছ তো অনেক জাতের আছে, আপনার এলাকার নাও থাকবে, লন্ডনী এলাকা কি থাকবে আমি তো দেখছি না, রাত্রিবেলা আছে কলা গাছ আসেনি। কলা গাছ চাম্পা কলা, চাম্পা সফরি কলা, এরপরে গেরা কলা, আমার এলাকার কথা বলতেছি, এরপরে বুইতে কলা, আইটে কলা, বিভিন্ন কলা গাছ আছে, ছোট কলা গাছ, বড় কলা গাছ। বুইতে কলা গাছ হলো টুমুড়া হয়, এই বুইতে কলা গাছও কিন্তু জিরে ধরে না। আপনি চেক করে দেখেন, চেক করে দেখবেন বুইতে কলা গাছও জিরে ধরে না, জিরে ধরে সফরি কলা গাছও, ওই যে চাম্পা কলা গাছ যেগুলো কলা ভিটামিন বেশি ওইগুলোর মধ্যে কি জিরে ধরে, যেটা দুর্বল। বন্ড ফিররা কিন্তু যে এলাকার শিক্ষিত মানুষ আছে, আলেম উলামা আছে, তবলিগ আছে, হক্কানি পীর মাশায়েখ আছে, এই এলাকার বন্ধরা যায় না, যায় পুরানো দুর্বল মূর্খ একবারে প্রত্যন্ত অঞ্চল, ওই এলাকাগুলোর মধ্যে বন্ধরা যায়। আমি চেক করে দেখছি। আবার বলে কি কয় যে মোল্লা মৌলবীরা তো এটা শরীয়ত খালি জানে, মারিফত জানে না, কয় কি না, কয় কি না, ভালো করে বুঝবেন। মোল্লা মৌলবীরা তো এই যে মাদ্রাসার হুজুর আছে না, এরা তো শুধুমাত্র খালি শরীয়ত জানে, মারিফত জানে না, এই জন্য তারা আমরা বিরুদ্ধে কয়। আরে বাবারে, শরীয়ত আর উলামায়ে কেরাম হাদিস ভরাইতে ভরাইতে, তাফসীর ভরাইতে ভরাইতে শরীয়ত জানতে যা মারিফত জানলে একবার উপরে জানে, তুমি কি জানো? আমি আপনাদেরকে সহজে বলি, এটা আমার আলোচ্য বিষয়টা হলো আমার আল্লাহর খাস বান্দাবান্দি হওয়ার বিশেষ গুণ। এবার 3 নম্বর গুণটা হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এই প্রাসঙ্গিক কথা আমি এই জন্য বলতেছি, এই অনেক এলাকায় ভণ্ডরা কিন্তু মা বোনদেরকে মুরিদ করিয়া, এরপরে পুরুষদেরকে হাত করিয়া লক্ষ লক্ষ টাকা লুটপাট করে, আর উরস গান বাজনার নামে, মারিফতের নামে মানুষের ইমান ধ্বংস করতেছে। এই জন্য আমাদের সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। এই জন্য এই কথাটা বলতেছি। শরীয়ত আর মারিফত 2 জিনিস না, মিন ওয়াজিন 2 জিনিস, মিন ওয়াজিন 1 জিনিস। যেমন আমরা দুধ আছে না, দুধ থেকে ঘি তৈরি হয় না, ঘি থেকে দুধ তৈরি হয়? দুধ থেকে ঘি তৈরি হয়। 10 কেজি দুধের মধ্যে যদি আপনি একটু মেহনত করেন, আমরা ছোটবেলায় আমরা বাড়ি ঘি বানাইতো আম্মা, এখন এটা চলে না, এখন ঘি কিনতে পাওয়া যায়। 10 কেজি দুধের মধ্যে মেহনত করলে আশা করা যায় 1 কেজি ঘি হইতে পারে, স্বাভাবিক। কিন্তু 1 মণ ঘিয়ের মধ্যে মেহনত করলে কতটুকু দুধ পাইবেন? ঘিয়ের মধ্যে মেহনত করলে দুধ পাওয়া যাবে? ঘিয়ের মধ্যে মেহনত করলে এটা আরো নষ্ট হইব, দুধ হইতো না। কিন্তু দুধের মধ্যে মেহনত করলে কি পাওয়া যায়? ঘি পাওয়া যায়। শরীয়তটা হইল দুধ আর মারিফতটা হইল ঘি। শরীয়তের মধ্যে মেহনত করতে করতে ঠান্ডা পানিতে ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরদা পুশিদা সব মানার পরে কিঞ্চিত মারিফত, আল্লাহর মারিফত পরিচয় হাসিল হতে পারে। কিন্তু কেউ যদি বলে আমার শরীয়ত লাগে না, আমার মারিফতই আসল, আল্লাহর পরিচয়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তাহলে আল্লাহর পরিচয় পাইব না, মরার পথ ধরছে না। এটা মারিফত না, এটা মরার পথ। এই জন্য এদের কথা মানা যাবে না। আবার তারা গান গায়, হুজুর আপনারা তো মারিফত বুঝেন না, এটা অর্থ বুঝেন না। কত অর্থবোধক গান দেখবেন, আল্লাহর নাম লইতেছে, রসুলের নাম লইতেছে, সাহাবাদের নাম লইতেছে, বাজনা দিয়ে গান গাইতেছে, গাই কিনা? আল্লাহ রসুলের নাম হলো, সুন্দর সুন্দর গান গায়। হুজুর গান শুনলে মনটা নরম হয়, চোখের পানি পড়ে। যারা বন্ড যদি, বন্ডের মুরিদ যদি গান শুনে, মারিফতি গান শুনে চোখের পানি ফেলা, কান্তাছে, কাইন্ডে বুক বাসায় দেয়। হুজুর এগুলো যদি ভালো না হইতো তাহলে চোখের পানি পড়েনি, মন নরম হয়। আমি আপনাদেরকে আরো সহজে বলি, মন নরম হয় মকসুদ না জিনিসটা ভালো লাগবো? যে জিনিসটা আমার মনটা নরম হইতেছে, এটা কি মন নরম হয় উদ্দেশ্য না জিনিসটা ভালো লাগবো? জিনিসটা ভালো লাগতো না। উদাহরণস্বরূপ আমরা তো ওই যে অনেক সময় চিরা মুড়ি ভিজাইয়া খাই,
যদিও এটা গ্রাম্য ভাষায় না বললেও না হয়, বলা লাগে। আমরা চিরামুড়ি ভিজায় খাই, পানি দিয়েও ভিজানি যায়, দুধ দিয়েও ভিজানি যায়, পেশাব দিয়ে ভিজাইলে ভিজতো না। কিন্তু কেউ কি পেশাব দিয়ে ভিজায় চিরা খাইব? পেশাব দিয়ে ভিজায় চিরা নরম হয়, কিন্তু চিরা কেউ খাইতো না, এটা পেশাব না পা হয়, পানিতে ভিজায় না দুধতে ভিজাইয়া খাইবে। মন নরম করতে হলে কোরআন তেলাওয়াত আছে, মন নরম করতে হলে ইসলামী হামদ নাত রসুলের শানে নাতে রাসূল আছে, অথবা কোরআনের তাফসীর আছে, এগুলো আমরা শুনে মন নরম করব। এই বাজনা দিয়া ওই মারিফতি গানের নামে বা গান বাজনা শুনে আমার মন নরম করার প্রশ্ন নাই। আচ্ছা, জমিনে পানি ফেললে মাটি নরম হয় না? জমিনে পানি ফেললে মাটি নরম হয়, আর জমিনে পেশাব করলেও তো পানিটা নরম হয় না? আপনি একটা শুকনা জায়গা, এই শুকনার মৌসুমে মনে করেন খরার মৌসুম, এখন একটা ভালো একটা জায়গা, নিরাপদ একটা জায়গার মধ্যে প্রতিদিন সকালে একটু পানি ডালবেন, ওই টিউবওয়েল থেকে নিয়ে একটু পুকুর থেকে নিয়ে একটু পানি দিবেন, একটা বেড়া দেয়, দেখবেন সুন্দর ঘাস হইব। ঘাস কোনটা লাগাই লাগবে না, এমনিতে মোটামুটি যে গাছগুলো আছে, যে গাছ সুন্দর একটা সাজানো একটা গাছের একটা বাগান হইব। আর আপনি নির্দিষ্ট জায়গা লাগাতার 3 দিন পেশাব করবেন, লাগাতার দৈনিক 3 বার 4 বার করিয়া পরীক্ষা করে দেখেন। আমি পরীক্ষা করে দেখছি, তজ্জবা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। লাগাতার 3 দিন বা 4 দিন আপনি পেশাব করবেন 2 বার 3 বার করিয়া, দেখবেন 3 দিন পরে একটা গাছও নাই, সবজি জ্বলিয়া সারখা। কথা ঠিক না? ঠিক। ঠিক অনুরূপ ভাবে যারা মারিফতের নামে যারা গান বাজনা করে আর বলে দিন নরম হয়, এটা আমরা বলি এমন নরম হয় যে যেই রকম ভাবে জমিনে পেশাব করলে গাছ বলে সারকার হয়ে যায়, এইরকম ভাবে এই সমস্ত গান বাজনা শুনে দিন নরম হয়, ইমান জলে সারকার হয়ে যায়। পক্ষান্তরে কোরআন হাদিস শুনলে, কোরআনের তাফসীর শুনলে মন নরম হয়, ইমান তাজা হয়, ইমান তাজা হয়। এই জন্য এই ভণ্ডামি বাদ দিতে হবে এবং এই ভণ্ডদেরকে বয়কট করতে হবে। গেল 3 নম্বর গুণ। মনে রাখবেন, 1 নম্বর গুণ হইল অহংকার মুক্ত জীবনযাপন করা, 2 নম্বর গুণ হইল জাহিলদের সাথে নিরাপদে চলা এবং দাঁত ভাঙ্গার জবাব দেওয়া, 3 নম্বর হইল তাহাজ্জুদের নামাজ পড়া, 3 নম্বর। 4 নম্বর গুণ হলো দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 4 নম্বর গুণ হইল দেখেন, একটা লোক অহংকার মুক্ত জীবনযাপন করে, এরপরে জাহিলদের সাথে নিরাপদে চলে, আবার তাহাজ্জুদও পড়ে, এরপরে নিরাপদ না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবটাকে আমাদের থেকে দূরে রাখেন। কারণ ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাবটা হলো খুব ভয়ঙ্কর। দোয়া করে। আর আমরা তো সামান্য একটু ইবাদত বন্দেগী করলে ওই যে মুরগির মতো খক খক করি, মুরগি দেখছে না ডিম পাইলে পরে ঘরের তুলির উপরে উঠে উঠে বক বক করতেছে, মানুষের শুনাইতেছে যে আমি ডিম একটা পারছি, দেখছেন না? আমরাও কিন্তু অনেক মানুষ আছে, আমি বুখারি পড়ি, আছে না নাই? বেচারা জেন্টেলম্যান, আমার বাড়ি তো বুখারি আছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না, কিন্তু বেটা কি পড়ে? হুজুরের লোক তর্ক করে, আমি বুখারি পড়ি। বুখারিও কইতে না, বুখারি পড়ে, বুখারিও কইতে পারে। ওই সামান্য একটু কোনটা বাংলা বইটই পড়িয়া উলামাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। সামান্য একটু ইবাদত বন্দেগী করিয়া উপায় নাই, বুঝা যায় মানে জান্নাত লিখে দাঁড়াইছে আল্লাহ তাআলা। না, নিরাপদ হওয়া যাবে না। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আমি করি না কেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জাহান্নামের আযাবকে ভয় করি, জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে দূরে রাখেন, এটা বলতে হবে। এটা 4 নম্বর গুণ, দোয়া করতে হবে। 5 নম্বর হলো, মাঝখানে একটু বাদ দিলাম, এটার গুণের ভিতরে না, এটা হলো জাহান্নামের বিবরণ, এটা বাদ দিলাম আমি। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 5 নম্বর গুণ হইল আল্লাহ প্রিয় বান্দাবান্দি তারা যখন খরচ করে, আমরা টাকা পয়সা খরচ করি না, যখন খরচ করে তখন বহালতিও করে না, অপচয়ও করে না, মাঝামাঝি খরচ করে। ইসলাম এমন একটা ধর্ম, এটা মিডিয়াম ভাবে চলা লাগে, বেশি বখালতি বুঝেনি, কৃপণতা করা যাবে না, আবার অপচয়ও করা যাবে না। আমরা তো অনেক সময় যারা বহিল হয় একবারে বকিলই হয়, যারা বহিল হয় একবারে বকিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, আর যারা অপচয় করে আনি অপচয় করাতেই থাকে।
দুটাই করা যাবে না। মাঝামাঝি চলা হলো আল্লাহর খাস বান্দাদের একটা গুণ। আমরা সমাজে অপচয় আসেনি। এখানে একটা বিষয় হলো অপচয় কাকে বলে, এটা একটা ব্যাখ্যা আছে, একদম শর্ট কথা। অপচয় বলা হয়, উলামায়ে কেরাম একটা অপচয়ের ব্যাখ্যা দিচ্ছেন যে শরীয়তের বিরুদ্ধে আপনি যাই খরচ করবেন সবটাই হলো অপচয়। ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যা খরচ করবেন এটা 1 পয়সাও যদি হয় এটাই কি অপচয়। একবার সাইরানা যদি হয় এটা কি অপচয়। শরীয়তের বিরুদ্ধে যা খরচ করবেন সবটা অপচয়, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হলো যেখানে খরচ করার নির্দেশনা আছে, শরীয়ত বলছে খরচ করার জন্য, এখানে কম করে। ইসলাম বলছে এখানে 10 টাকা খরচ করতো, সে খরচ করে 3 টাকা বা 8 টাকা কম খরচ করে, এটাও একটা বহালতি। আর অপচয় হলো শরীয়তে বলছে 10 টাকা খরচ করে 15 টাকা, দরকার নাই 15 টাকা কিন্তু খরচ করে 15 টাকা, এটাও একটা অপচয়ের অন্তর্ভুক্ত। নির্দেশনা হইল যেখানে যা দরকার শরীয়তের ভিতরে তা খরচ করা, এর বাহিরে না। আমরা সমাজে সবচেয়ে বেশি অপচয় হয় একটু টাকা পয়সা হইলেই অপচয় শুরু হয়ে যায়। দেখবেন বিয়া শাদী হওয়ার সময়, বিয়া হইল শুক্রবারে আর বাড়ির বক্স বাজে সোমবার থেকে। অনেক বাড়িতে আছে না নাই? বিয়া হইল শুক্রবারে, বিবাহ শুক্রবারে আর বক্স বাজে সোমবার থেকে। আর গেট 1 মাইল দূরে থাকে, গেট লাল নীল বাতি। আপনার টাকা আছে, পয়সা আছে, বিদে কি অপচয় করবে? এই বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কোনো কিতাব আসেনি যে হুজুর 1/2 মাইল গেট বান্ধন লাগবো, লাল নীল বাতি ধরানি লাগবো, এরপরে বক্স বাজাইতে দিব, এটা কোনো কিতাবও নাই। তাই ইসলামের কোনো বিষয় না, এগুলো সব বিজাতি কালচার, এগুলো আমদানি করা কালচার, কুসংস্কার। মুসলমানি কোনো কালচার না। এখন আপনি এখানে লক্ষ টাকা অপচয় করে দিলেন বিবাহের মধ্যে। এরপরে ওই যে গায়ে হলুদের কাপড়, এটাও অপচয় না, এটা বরং একবারে ওই বিজাতি কালচার হারামের পর্যায়ে গেল। এই গায়ে হলুদের অনুষ্ঠান ইসলামও নাই, এগুলো বাহির থেকে আমদানি করা হয়েছে। এনে যারা মুরব্বী যারা আছেন আপনারা আজ থেকে 20 বছর আগে এটা শুনছেননি? গায়ে হলুদের কাপড় ফইলা ফইলা যাবে সময় বাইরে হয়েছে, 1 টাকা গায়ে হলুদের কাপড় বল লেগে হুদা। এখন হুদা বল লেগে না, এখন এই বাড়ির যত মেয়েরা আছে সবার জন্য গায়ে হলুদের কাপড়, ছোট বড়। এরপরে আরো 12টা করে মেয়েরা আনে, আইন এরপরে মঞ্চ সাজায় এরকম ভাবে, এরপরে সারা রাত অনুষ্ঠান হয়। আর এখন শুধুমাত্র মেয়ের বাড়িতে অনুষ্ঠান হয় না, এখন গায়ে হলুদের অনুষ্ঠান ছেলের বাড়িতে হয়। মানে ছেলের বাড়ি যারা ছেলেরা, যুবকরা এক বয়সের যারা, এরা লাল হলুদ কালার নাহলে লাল কালার পাঞ্জাবি লাগা বা লাগাই যায় আডু পর্যন্ত পাঞ্জাবি লাগাই, এরপরে সারা রাত অনুষ্ঠান করে, গান বাজনা করে। এগুলা কি অপচয় কিনা? এগুলো অপচয়। আমাদেরকে এগুলা বাদ দিতে হবে, এগুলো একবারে টোটাল বাদ দিতে হবে। বিবাহ এত সহজ কাম, কিন্তু এটাকে কঠিন বানাইছে। এই কঠিন করা যাবে না। আল্লাহ বলেন যে আল্লাহ প্রিয় বান্দাবান্দি যারা, এরা খরচ করার সময় অপচয়ও করে না, কৃপণতাও করে না, মাঝামাঝি চলে। অপচয়কারী শয়তানের ভাই। অন্য আয়াতের মধ্যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী এরা হলো শয়তানের ভাই। আচ্ছা, শয়তানের ঠিকানা কই? তো শয়তানের ভাই কই যাইব? জাহান। এই জন্য আমরা অপচয় করতে পারবো না, অপচয় করবো না আমরা ইনশাআল্লাহ। কয় নম্বর গুণ গেছে এটা? 1 2 3 4 নম্বর। 5 নম্বর, এটা হলো 5 নম্বর। 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এটা একটা গুরুত্বপূর্ণ একটা গুণ আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার জন্য। আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিকের মাসালা অনেক লম্বা, আমি শর্ট করে বলি। শিরিকটা প্রথমত 2 প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আর একটা হলো শিরিক ফি সিফাত। এটা যারা আমরা মাদ্রাসা যারা পড়ি ছাত্ররা, আমাদের কমি মাদ্রাসার 5ম শ্রেণীর একটা বই আছে তালিমুল ইসলাম, ওই তালিমুল ইসলাম বইও বিস্তারিত দেওয়া আছে, মোটামুটি বিস্তারিত আছে একবারে প্রাথমিক ক্লাসের মধ্যে। শিরিকটা হলো একজন, আল্লাহ একজন। এখন কেউ যদি বলে আল্লাহ 2 জন, আল্লাহ 3 জন, আল্লাহ 5 জন, আল্লাহ অনেকজন, তাহলে এইটা হলো আল্লাহ জাতের সাথে কি করা? শরীক করা, শিরিক করা। আরেকটা হলো আল্লাহর গুণের সাথে শিরিক করা, এটাকে বলা হয় শিরিক ফি সিফাত। যেমন আল্লাহর একটা গুণ হইল আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহর এই শক্তি আছে না নাই? এখন যদি কেউ বলে যে না বৃষ্টি আমরা ফিরসাবো দিতারে, বৃষ্টি আমরা হই মহল্লার হুজুর দিতারে, দোয়া হলে বৃষ্টি হয়,
এইরকম যদি আকিদা রাখে যে হুজুরও বৃষ্টি দিতে পারে, ওই অমুক অলিও দিতে পারে, এইরকম যদি ক্ষমতা রাখে, এটা হলো শিরিক ফিস সিফাতের অন্তর্ভুক্ত। শিরিক ফিস জাত হইল ডাইরেক্ট আল্লাহর জাতের সাথে শরিক করা, সংখ্যা বাড়ানো। আল্লাহ 2 জন 3 জন 4 জন, আল্লাহ অনেক, এরকম সংখ্যা বাড়াইয়া শরিক করাকে বলা হয় শিরিক ফিস জাত। আর যারা শরিক করে যারা, এদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একটা হলো শিরিক ফিস সিফাত। এটা হলো আল্লাহর মধ্যে যেই গুণগুলা আছে, এই গুণগুলা কোন মাখলুকের মধ্যে সাব্যস্ত করা, চাই নবী হোক রাসূল হোক, যার মধ্যেই হোক, যদি এই গুণগুলা সাব্যস্ত করে, সেও মুশরিক। এই শিরিক ফিস সিফাত অনেক প্রকার। একটু টিস্যু এনে রাখি। শিরিক ফিস সিফাত অনেক প্রকার। এর মধ্যে 1 নম্বর প্রকার হইল শিরিক ফিল কুদরত। শিরিক ফিল কুদরত, আল্লাহর শক্তির সাথে শরিক করা। আল্লাহর যে শক্তিগুলা আছে, এই শক্তিগুলা কোন পীরের মধ্যে, কোন নবীর মধ্যে, কোন রাসূলের মধ্যে, কোন আলেমের মধ্যে সাব্যস্ত করলে এটা হয় শিরিক ফিল কুদরত। যেমন সন্তান দেওয়ার ক্ষমতা কার? দুনিয়ার কোনো মানুষের সন্তান দিতে পারবে? এখন যদি কেউ মাজারে গিয়ে সন্তান চায়, আমি সিলেট শাহজালাল দরগা মাদ্রাসা 7 বছর লেখাপড়া করছি, হেদায়েতুন নূর থেকে একবার দাওরা পর্যন্ত লেখাপড়া করছি 7 বছর। মানে অনেক জাতের তামসা দেখছি। মহিলারা এই শাহজালাল দরগার ওয়াল আছে না, দেওয়াল, যেরকম দেওয়াল, এই দেওয়ালের বালু যে ময়লা লইয়া মহিলারা ফেডো বসা, কি হইতো? সন্তান হইতো। এরপরে এই বালু লইয়া বাচ্চার মাথার মধ্যে বসা, মেধা বাড়ত। সন্তানে কি বাড়ত? মেধা বাড়ত। গজার মাছের হেওলা, হেওলা কইনি আপনারা, এই যে শরীরের উপরে থাকে, যে গজার মাছের একটা উপরে একটা এই যে ফিস্তা ফিস্তা থাকে, ওই আইসলা বা হেওলা, এই আমরা হেওলা করি, ওইটা লইয়া পেটের মধ্যে বসা, সন্তান হইত। এরপরে এই যে গাছ আছে, ওই তাবিজ বেছে দরগা গেইত তাবিজ, ওই তাবিজ কিনে লটকায় রাখে, উজনি ফাত্তর লটকায় রাখে, মানে লটকায় রাখলে এই এটার বাড়ে, ফেডো ফেডো বার হইব। মানে ফাত্তর ফাত্তর ওজন না নেই, এটার উসিল্লা ফেডো গিয়ে বার হইব, মানে ফেডো বাচ্চা হইব। ওই সমস্ত আকিদা বিশ্বাস, এটা সিফত ফিল কুদরতের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর শক্তির সাথে শিরিক করা হয়। এটা মুসলমান করে কিনা? এই শিরিকগুলা কিন্তু শুধু হিন্দু ভাইয়েরা করে না, এই শিরিকগুলা মুসলমানরা করে। হাজার হাজার মুসলমান এই মাজারের মধ্যে, বিভিন্ন দরগার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনর্থক কোনো ফায়দা নাই, বরং শিরিকের গুণা নিয়ে আসে। স্বর্ণের হার ছড়া ডেকের মধ্যে ছেড়ে দেয়, কি লাভ হবে? স্বর্ণের হার ছড়া। অনেক সময় আল্লাহ ঢিল দেয়, মান্নত করছে যদি আমি লন্ডনের বিচারা যদি আমার হয়ে যায়, তাহলে শাহজালাল দরগাতে একটা গরু জবাই করে খাওয়াইব। আল্লাহ, এটা তো স্বাভাবিক, লন্ডনের বিচার এমনিতেই হইতো, হয়ে গেছে, আল্লাহ জ্বালাইছে, কিন্তু শাহজালাল দরগার কারণে তো হইছে না, আল্লাহ এমনিতেই দিছে, হইতো, এটা তকদিরও লেখা আছে, আল্লাহ দিয়া দিছে। কিন্তু তার বিশ্বাস হইল যে এটা ওই যে আমি যে মান্নত করছি, মান্নতের কারণে কি হয়ে গেছে, আল্লাহ ঢিল দিয়ে বাজানো। আচ্ছা, মনে করেন একজন মহিলা গর্ভবতী, আমি বাংলা ভাষায় বলছি, একজন অনুমানে বলল যে এই মহিলার কোনো ছেলে হইব, কথার কথা, আনুমানিক যদি লাগিয়ে যায়, বাস্তবে ছেলে হয়েছে মনে করে, তখন কিছু মানুষ আছে না, বেশি বড় কামি আছে কিনা নাই? আল্লাহ যদি সন্তান দেয় মহিলার ঘর, হয় ছেলে দিব না হয় মেয়ে দিব, মানে আনুমানিক বেচারা বলছে এই মহিলার ঘর ছেলে হবে, বাস্তবে ছেলে হয়েছে। তখন কিছু মানুষ এমন বক্তব্য বেচারা একবার উপায় নাই, বেটা পুরা কাবিল। আসলে এটা একটা কথার কথা। এইরকম ভাবে আপনি মাজারে মান্নত করছেন, বিভিন্ন দরগায় মান্নত করছেন, একটা ঘটতে গেছে, তখন আপনি তো পুরা বক্ত একবারে স্বর্ণের নেকলেস নিয়ে আপনি ডেগের মধ্যে ছেড়ে দিলেন বা গরু জবাই করে খাওয়াইলেন। এগুলো পরিহার করতে হবে। একটা হলো শিরিক ফিল কুদরত, আল্লাহর শক্তির সাথে শিরিক করা যাবে না। দৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, অসুস্থ সুস্থ করার মালিক হলো একমাত্র আল্লাহ, এটা মাখলুকের মধ্যে সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর শিরিক হলো শিরিক ফিল ইলম। আল্লাহর যে জ্ঞান আছে, আল্লাহ পানির তলের খবরও জানে, একবার অন্ধকারে আলোতে যা আছে সব জানে, গায়েবের খবরও জানে। এই গুণটা যদি, এই বিদ্যাটা যদি কোনো মাখলুকের মধ্যে সাব্যস্ত করে, যে ফির সাহেব বলতে পারে ওনার ছেলে লন্ডন কি করতেছে, বিপদে আছে না সুখী আছে, এটা ফির সাহেব কইতে পারে, আছে না? এরকম এরকম আকিদা বিশ্বাস আছে না নাই? অমুক হুজুরের দ্বারা গেলে কইতে পারে যে আমার ছেলে আমেরিকা কোন আলহতে আছে, ভালো না সুস্থ, এটা ফির সাহেব কইতারে। এটা তো একমাত্র জানলেওয়ালাকে আল্লাহ জানে আমার ছেলে কোন হালতে আছে,
আল্লাহ জানে আমার ছেলে সুখে আছে না কষ্টে আছে, দুনিয়ার কোনো মাখলুক জানার কথা না। কিন্তু কেউ যদি এই কারোর মধ্যে এই গুণটা সাব্যস্ত করে তাহলে শিরক ফিল ইলমের অন্তর্ভুক্ত। দেখছেন না অনেক সময় গণকে গণাগণ্য বলে, গণকরা গণা গণে হাত দেখে কয় তোমার কপালে 3টা ফাড়া আছে, কয় কি না, কয় তোমার মেয়েটা তো খুব কষ্টে আছে বিদেশে, তখন কি করা লাগবো, তুমি এক কাম করো, আমার বাবার দরবারে একটা কাশি দাও, এরপরে একটা বড় একটা দেশি মুরগ দিবা, আর 1 বস্তা চাউল দাও, এটা আমার এই ভক্তবৃন্দরা সিন্নি করে খাবে, এটার উসিল্লায় আল্লাহ তোমার ছেলেরে এবং তোমার কপালের যত ফাড়া সিরা সব দূর করে দিব। বাস একটা রুজি ব্যবসা হয়ে গেল। আছে না নাই? এটা হলো শিরক ফিল ইলমের অন্তর্ভুক্ত। যদি এরকম কোনো গণক আপনার বাড়িতে আসে তাহলে সুন্দর করে তারা বয়াবেন ভালো একটা স্যারের মধ্যে, আমি শিখাই দিই, সুন্দর করে স্যারের মধ্যে বসাইয়া এরপরে টাচ করে বাওয়াতে গালের মধ্যে একটা চোর দিবেন। চোর দেওয়ার পরে সে তো রাগ করবো, কিছু মানুষ তার পক্ষ ধরবো, আবার কবে আপনার তারা মাল লাগে না, মেহমান আছে না নাই? প্রত্যেক এলাকাতে কিছু মানুষ থাকে, হে একবারে টাটকা বেঈমান শয়তান, এই শয়তানের পক্ষে কিছু মানুষ থাকে, মানে হকের পক্ষে মানুষ কম থাকে। আপনি তারা অন্যায়ের প্রতিবাদ করছেন, আপনার পক্ষে মানুষ কম থাকবে, ওই শয়তানের পক্ষে মানুষ বেশি থাকবে। এটা দুনিয়ার নেশান, এটা একবার আদিকাল থেকে এখন পর্যন্ত। হের পক্ষে কিছু মানুষ দেবো, আপনারা শাসাইবা, তার মাল লাগে না, মেহমান আমরা, তখন তারা ঠান্ডা মাথায় তারা জিগাইবা, তুমি যে আমার বাড়িতে চর খাইবা, আমার বাবাতের চর যে খাইবা, এটা বাড়িতে গনা গণ্য আইলা না, কথা বুঝছেন না? সে আপনার হাতের ফাড়া দেখে গনা গনে, আপনার কপালে 3টা ফাড়া 4টা চিরা এই সেই অনেক কিছু, তাহলে সে গনা গুনতে পারে তার কপালে কটা ফাড়া আছে? ওই যে দাঁত ভাঙ্গা জবাব, আর জবাব দিয়ে অর্থ না, কল্লা তোলাতে যাওয়া লাগবে। এই জন্য এটা শিরক ফিল ইলমের অন্তর্ভুক্ত। 3 নম্বর একটা শিরক হলো শিরক ফিল সিফাতের মধ্যে শিরক ফিল সামা ওয়াল বাসার। আল্লাহ সব কিছু শুনে, আল্লাহ সব কিছু দেখে, এই গুণটা যদি কোনো মাখলুকের মধ্যে ফির সাহেব সব বন্ধ করে বলে। সেই দিন একটা ইচ্ছা শুনলাম, ওই গত পরশু দিন আমরা একটা মাদ্রাসার মধ্যে সুরা মিটিং সকালে ফজর পরে, তখন এক বেচারা বললো, তো আমি যে সময় 6-এ পড়ি জুবিলি উচ্চ বিদ্যালয়, ফলাশ থেকে জুবিলি উচ্চ বিদ্যালয়ে পড়তো, আইতে সুনামগঞ্জ। ইনজন ফির সাহেব আছেন বেলা ফকির, কিন্তু বেলা ফকির, গরম পীর বেলা ফকির, মানে বেলা বাজাইতো, বেলা ছিলেন না, ওই এই জন্য ওনার নাম হয়েছে কি ফকির, বেলা ফকির। ওই বেলা ফকির এখান থেকে সুন্দর মানুষ, উসালম্বা, ওনার বাহিনী আছে। একদিন রাস্তার মধ্যে সবাই দাড়ি বিছাইয়া, দাড়ি ছিল এরকম চাটি আর কি, চাটি বা দাড়ি বিছাইয়া গুল হইয়া বইছে, সুন্দর করে বইয়া প্রথমে উদ্বোধন করছে বেলা ফকিরে ফির সাহেব। টান একটা দিছে, টান দিয়ে আধা ঘন্টা বেড়া নীরব, কিচ্ছু নাই, মানে লড়া ছড়াই নাই, মানুষের ডাক্কায় লড়ে না, মুড়িদরা ডাক্কাইতেছে লড়ে না। ওখান তো হেরা অনেকে মনে হচ্ছে, উনি বলতেছে যে নিজাম পাই নাম, আমি মনে করলাম পেছনে মুড়িয়ে নিয়ে গেল, লড়াচ্ছে না আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা পরে একটা লাড়া দিছে বেলা করে, শরীর লাড়া দিয়া বেটা জেতা হয়েছে, বুঝে না। তারা জিজ্ঞেস আপনি কই, হঠাৎ করে আপনি লড়া দিলেন, কি ব্যাপার? তোমরা কি জানো না আমি আধা ঘন্টা কোথায় ছিলাম? আমি আধা ঘন্টায় ছিলাম আল্লাহর জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরে আমি এখন আসছি এখানে। নাউজুবিল্লাহ বলেন। গাজার মধ্যে টান দিয়া, গাজার কলকির মধ্যে টান দিয়েছে, আরশ, কুরসি, লৌহ মাহফুজ সব ঘুরিয়ে আইছে। এটা ফির সাহেব এখন আছে না বাংলাদেশও? বহুত আছে। এই গাঁজাখোর আর গাঞ্জাখোর এরা যদি পীর হয়ে যায়, তাহলে যারা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, হাদিস পড়ে, এরা কি হবে? এটা 1 নম্বরের ভণ্ড। গাঁজাকে নামাজ না পড়ে উরস করে গান বাজনা করে কেউ পীর হতে পারে না। এটি শিরক ফিল সামা ওয়াল বাসার অন্তর্ভুক্ত। সব দিকে আছে, এনো বইয়াতে গিয়া ওই সড়ক রাস্তার মধ্যে বইয়া সব দিকে লাইছে, মানে এটা শিরক ফিল বছরের অন্তর্ভুক্ত। এক জায়গায় বইয়াতে গিয়ে সে সব শুনে, হ্যাঁ মুরিদে কি আমল করে না করে সব সে বলতে পারে। ফির সাহেব ওই যে শিরক ফিল সামা শোনার মধ্যে শরিক করছে, দেখার মধ্যে শরিক করছে, এটা শিরক ফিল সিফতের অন্তর্ভুক্ত, সামা এবং বাসা। আরেকটা শিরিক হইল শিরক ফিল হুকুম। শিরক ফিল হুকুম, হুকুম অর্থ কি? আদেশ। আল্লাহর আদেশ আছে না নাই? আল্লাহর আদেশের বিপরীতে যদি কেউ চলে, মানে গায়রুল্লাহর আদেশ মানতে গিয়া আল্লাহর আদেশে বাদ দিয়া দেয়। মনে করেন আমাদের সবার তো আল্লাহ আছে, বাকি আমার নেতা আছে,
বা আমার সভাপতি আছে, আমার মুতল্লি আছে, আমার প্রিন্সিপাল আছে, বা আমার গ্রামের মোড়ল আছে, এদের কথা মানতে গিয়া যদি আল্লাহর হুকুমটা অমান্য হয়, এটা শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারছি না? আমরা একটা সময় বাদে একটা সময় জোহরের নামাজ আদায় করি। এখন যদি কোনো অফিসারে বলে আমাকে, আমি যে অফিসারে চাকরি করি, যে আপনি নামাজ পড়তে পারবেন না, আর আমিও আমার চাকরি টিকাইতে আমি অফিসারের কথাকে অগ্রগণ্য মনে করলাম, আমি অফিসারের কথাকে গুরুত্ব দিলাম, আমি নামাজ বাদ দিয়ে দিলাম, তাহলে আমি গায়রুল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুম বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। এটাও শিরিক, এটাও একটা শিরিক ফিল হুকুম। এইরকম ভাবে সর্বক্ষেত্রে একবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে যদি আমি গায়রুল্লাহর হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমকে জলাঞ্জলি দিয়ে দেই, তাহলে এটাও আমি শিরিক করলাম, শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দেওয়া বিধিবিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করে এরা হলো কাফির, এরা জালেম, এরা ফাসিক। এখন বলেন, আমরা যারা বর্তমানে আছি দেশে, এটা বলতে গেলে অনেক সমস্যা। আমরা কি আল্লাহর বিধিবিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করি? বলেন, আমাদের কোর্ট কাছারি আদালত, আমাদের অফিস আদালত সবগুলি কি আল্লাহর কোরআন দ্বারা হয়? আল্লাহর কোরআন দ্বারা হয় না। তাহলে আমরা আল্লাহর হুকুমকে জলাঞ্জলি দিলাম, দুনিয়ার হুকুম মানতে গিয়া, গায়রুল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর বিধানকে আমরা পিছনে রাখলাম, আমরাও কিন্তু শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। এইটার ব্যাখ্যা করতে গেলে অনেক বিষয়, এটা এই মুহূর্তে আজকে ব্যাখ্যা করা যাবে না, মাত্র কালকে নির্বাচন গেছে, অসুবিধা আছে, বলা যাবে না। তবে আংশিক বললাম যে গায়রুল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহ ব্যতীত অন্যের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম যদি জলাঞ্জলি হয়, এটাও শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের কোর্ট কাছারি বিচার আচার যেগুলো চলতেছে আল্লাহর বিধান মোতাবেক চলে না, সুতরাং আমরা অধিকাংশ মুসলমান শিরিক ফিল হুকুমের অন্তর্ভুক্ত। এইগুলা মাথায় রাখতে হবে মুসলমানকে, ঠান্ডা মাথায় এগুলো বুঝতে হবে। আর একটা শিরিক হইল শিরিক ফিল ইবাদত। প্রথমে বললাম শিরিক দুই প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত। এরপরে শিরিক ফিল সিফাত অনেক প্রকার। এক নম্বর বললাম শিরিক ফিল কুদরত, দুই নম্বর হলো শিরিক ফিল ইলম, তিন নম্বর হলো শিরিক ফিল সামা ওয়াল বাসার, চার নম্বর হলো শিরিক ফিল হুকুম, পাঁচ নম্বর হলো শিরিক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে শরীক করা। কার মধ্যে? ইবাদতের মধ্যে শরীক করা। যেমন মনে করেন সেজদা করা একটা ইবাদত, নামাজ পড়া সেজদা দেওয়া কি একটা ইবাদত। সেজদা করব কাকে? আল্লাহকে। এখন কেউ যদি আল্লাহকে সেজদা না করে পীরকে সেজদা করে, আল্লাহকে সেজদা না করে কবরকে সেজদা করে, তাহলে কি হবে? এটা শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত। কি পীরকে সেজদা করে কিনা? পীরকে সেজদা করে, জেতা পীরকেও করে, মরা পীরকেও করে। জেতা পীর হলো যিনি পীর সাহেব আছে জীবিত, উনি চেয়ারের মধ্যে পাও মেলায়া বসে আর বক্তবিন্দুরা এসে পাওয়ার মধ্যে সেজদা করে, জেতা পীরকে। আর এই পীর যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর ওনার কবরকে সেজদা করে। আমি চট্টগ্রাম গেছিলাম একবার, চট্টগ্রাম বলতে টেকনাফ উকিয়া, রোহিঙ্গারা যখন প্রথম আসছিল ওই জায়গায় নুসরত করার জন্য গেছিলাম। আসার পথে হাটাজারি মাদ্রাসা, এরপরে আমার এক ক্লাসমেট আছে বিশ্ববিদ্যালয় পড়ে চট্টগ্রাম, বললাম যে চলো দেখতে যাই, মানে মাইজবান্ডারও গেছিলাম, ওইটাও দেখতে যাই। মানে একটা মনে আইসি যখন বারবার তো আসা যায় না, দেখতে যাই, তাহলে শুনি দেখতে যাই। এখানে গিয়ে দেখি, আমার নিজের চোখে দেখিয়েছি অনেকগুলা কবর আছে, মাজার, দাদা পীর, নাতি পীর, পন্থী পীর, অনেক জাতের কবর আছে, মাজার আছে। এই প্রতিটা কবরের পাশে ওই এরকম কবর চতুর্পাশে নামাজ পড়ার জায়গা আছে, সেজদা করার চতুর্দিকে। যারা মনে করেন পশ্চিম দিকে আছে, এরা পূর্ব দিকে ফিরে সেজদা করতেছে, যারা পূর্ব দিকে আছে পশ্চিম দিকে সেজদা করতেছে, যারা উত্তর দিকে আছে দক্ষিণ দিকে ফিরে সেজদা করতেছে, যারা দক্ষিণ দিকে উত্তর দিকে, আমি নিজের চোখে দেখে আসছি। শিরিক ফিল ইবাদত। অনেকে দেখবেন এই কবর মাজার থেকে নামতে সময়, সিলেট শাহজালাল দরগা তো দেখছি, মাজার থেকে নামতে সময় পিছায় পিছায় নামে। পিছায় পিছায় কি করে নামে? মাজারের বেয়াদবি হইব, মাজারকে পিছন দিলে বেয়াদ। আচ্ছা বলেন, আল্লাহর ঘর দামি বেশি না মাজার দামি বেশি? আল্লাহর ঘর মসজিদ থেকে কেউ পিছায় নামছে কোনোদিন? দরগা মসজিদও তো দেখছি না কেউ পিছায় পিছায় নামতে, যে শাহজালাল দরগার পাশের মসজিদ, এটা বেয়াদবি, আমি পিছায় পিছায় নামি, কেউ নামতে দেখছি না। মাজারে পিছায় পিছায় নামে, এটা শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা তোয়াফ করি কাবা শরীফকে, অনেক সময় মানুষের মাজারে তোয়াফ করে, মাজারে কি করে তোয়াফ করে, এটা শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো পরিহার করতে হবে।
6 নম্বর গুণ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি শর্ট করে আনতেছি। 7 নম্বর হলো ওয়ালা ইয়াকুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা কয় নম্বর? 7 নম্বর। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কোন মুসলমান, কোন মানুষ কাউকে হত্যা করতে পারে না। হ্যাঁ, ইল্লা বিল হক, জিহাদের ময়দানে যদি আপনি যান, আমিরের নেতৃত্বে যদি আপনি দেখেন, তখন জিহাদের ময়দানে ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি বেঈমান কাফেরদেরকে হত্যা করতে পারবেন। এছাড়া আপনার বাড়ির পাশে কোনো হিন্দুকে মারতে পারবেন না। কথা ঠিক আছে? অন্যায়ভাবে কাউকে আপনি একটা চড় দিতে পারবেন না। ইসলাম এটা সমর্থন করে না। শুধু তাই না, ইসলাম একটা পিঁপড়াকেও মারতে নিষেধ করে। এই যে কত সালে 63 জেলায় একবারে বোমা হামলা হয়েছিল না? ওই যে বোমা নিক্ষেপ হয়েছে 63 জেলায়, একটা জেলা বাদ আসিল। ওই 63 জেলায় যে বোমা হামলা হইলো, দোষ দিচ্ছে তখন হুজুররা, ও আলেমরা জঙ্গি। পরে দীর্ঘদিন পরে প্রমাণ হয়েছে যে না, এগুলো উলামায়ে কেরাম করছে না, এগুলো অন্যরা করছে। প্রমাণ হয়েছে, মন্ত্রীরা বক্তব্য দিচ্ছে যে উলামায়ে কেরাম এর সাথে জড়িত না। উলামায়ে কেরাম মানুষ মারবে, এটা হতেই পারে না। বরং হাদিস শরীফ আছে, নবীজি বলেন যে তোমরা গর্তে পেশাব করবা না। একটা কথা আছে, আমি শর্ট করে বলতেছি, গর্তে পেশাব করা নিষেধ। আমাদের বাচ্চারা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসা যারা পড়ে, তারা পড়ে যে কয় জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধের মধ্যে একটা হলো গর্তের ভিতরে পেশাব করা কি নিষেধ। কেন? এর 2 কারণ। 1 নম্বর কারণ হলো গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। সাপ বিচ্ছু থাকবে, আপনি যখন পেশাব করেন, পেশাবটা হলো গরম। প্রথম টিউবওয়েল থেকে যখন পানি বের হয় গরম থাকে না? বিশেষ করে শীতের দিন টিউবওয়েলে পানি গরম থাকে। মানুষের পেশাবটাও কিন্তু গরম, হালকা গরম, তুলনামূলক গরম। এই গরম পেশাব যখন এই সাপ বিচ্ছুর উপরে পড়বে, আপনাকে আক্রমণ করবে, আমাকে আক্রমণ করবে। এই জন্য গর্তের ভিতরে পেশাব করা নিষেধ। 2 নম্বর কারণ হলো আপনি পেশাব করবেন হয়তো 50 গ্রাম, আমি পেশাব করবো 50 গ্রাম বা সামান্য 20 গ্রাম, কিন্তু এই গর্তের ভিতরে ছোট ছোট পোকা আছে। এই ছোট পোকার জন্য আটলান্টিক মহাসাগর হবে। তারা এখানে সাঁতরে মারা যাবে, উঠতে পারবে না। রসুল এই পিঁপড়াকে না মারতে, ছোট পোকাকে না মারতে গর্তের ভিতরে পেশাব করতে নিষেধ করেছেন। যেই ইসলাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পোকাকেও মারতে দেয় না, সেই বিশ্বনবী, সেই ইসলাম, সেই শরীয়ত মানুষকে হত্যা করবে, এটা কখনো আদেশ দিতে পারে না। এটা একসময় বলতো, কিন্তু পরে প্রমাণ হয়েছে উলামায়ে কেরাম এটা করে নাই। যাই হোক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 7 নম্বর। 8 নম্বর হলো ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করা যাবে না। জিনা ব্যভিচারের ব্যাখ্যা হলো, সহজ ব্যাখ্যা হলো যে নিজের যৌন চাহিদাটা 2 নম্বরই ভাবে কাটানো। সোজা কথা, নিজের যৌন চাহিদাটা বৈধভাবে না, অবৈধভাবে এই যৌন চাহিদাটা মেটানোর নাম হলো জিনা। নিজের বউ বাদ দিয়ে অন্য মহিলা নিয়ে আড্ডা দেওয়া, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পুরুষ নিয়ে আড্ডা দেওয়া, পরকিয়া করা, এগুলো জিনার অন্তর্ভুক্ত। জিনা অনেক প্রকার। একটা হলো লজ্জাস্থানের জিনাটা লাস্ট। এর আগে জিনা আছে চোখের জিনা। চোখ দ্বারা দেখে মজা অর্জন করে, চোখ দ্বারা দেখে মজা আছে না একটা, বেপরদায় চলা মজা আছে একটা, এটা চোখের জিনা। এরপরে তার কথাগুলা কান দিয়ে শোনা, মোবাইলে যে কোনো ভাবে, এটা হলো কানের জিনা। আর মুখে তার সাথে প্রেমের আলাপ করা, জিনার আলাপ করা, বাজে আলাপ করা, এটা হলো মুখের জিনা। এরপরে হাতে তারে ধরা ছোঁয়া, এটা হলো হাতের জিনা। তার দ্বারা পায়ে হাইতে যাওয়া, এটা হলো পায়ের জিনা। সবটি হাদিসের কথা, সবগুলো হাদিসও আছে, আমি বাংলাগুলো বলতেছি। আর লাস্ট হইল লজ্জাস্থানের জিনা। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও। আল্লাহ বলেন নাই জিনা করিও না, এটা বলেন নাই, বলছেন জিনার কাছেও যাইও না, জিনার দ্বারে কাছেও যাইও না। দ্বারে কাছে গেলে সম্ভাবনা আছে। আপনি গরু ডিগরা দিন, আমরা গরু ডিগরা দিয়েও ছিলেন, সামনে একটা ক্ষেত আছে মনে করেন, ধান ক্ষেত, স্কিমের ধান লাগানো, তাজা ঘাস, যদি আমি গরু ডিগরা দেই, 1 হাত বাকি যদি থাকে, কাছাকাছি দিছি, 1 হাত বাকি আছে, জিভ বাদে বাড়িয়া ধান খাই দিবে। আমি কৃষকের সন্তান, আমি জানি। আপনি 1 হাত দূরা দিচ্ছেন, তার মুখটা 1 হাত দূরা আছে জমিন থেকে, সে জিভ বাদে বাড়িয়া টাইম নিয়ে রশিটা লম্বা করবো, লম্বা করে জিভ বাদে বাড়িয়ে সে 1 হাত ধান খাই দিব। কি হয় কিনা এরকম? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার দ্বারে কাছে না, একবারে অনেক দূরা দিবা গরু ডিগরা, মানে অনেক দূরে থাকবা জিরাত থেকে। উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেন এর আগে চোখ হেফাজত করো, কান হেফাজত করো, জবান হেফাজত করো, হাত হেফাজত করো, পা হেফাজত করো, অটোমেটিক লজ্জাস্থান হেফাজত হবে। কথা ঠিক আছে? আমরা এই পর্দাগুলো মেনে চলবো। এটা কয় নম্বর গুণ গেছে বলতে পারেন কেউ? হ্যাঁ, 9 নম্বর মনে হয় না? 9 নম্বর। 10 নম্বর হলো, আমি মাঝখানে অনেকটা বাদ দিতেছি, খালি গুণগুলো বলি, হুজুর চলে আসছে। আমরা আসলে বক্তা না, বক্তা হলো তারা, একটু পরে ওয়াজ শুনবেন, মজার ওয়াজ শুনবেন। আমরা তো আগেই মাদ্রাসাত করাই,
আর ফাঁকে ফাঁকে কিছু ওয়াজ করে। 10 নম্বর গুণ হইল আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা ওই বাতিল মজলিসে বাতিল সভায় উপস্থিত হয় না। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এই আয়াতে দুটো ব্যাখ্যা বলতেছি, একটা হলো মিথ্যা সাক্ষী দেয় না এক অর্থ, আর একটা অর্থ হলো বাতিল মজলিসে উপস্থিত হয় না। ওই বাতিল মজলিস বলতে কি, এখানে উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন, রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে বিজাতি অনুষ্ঠানে, অন্য ধর্মের অনুষ্ঠানে না যাওয়া। যারা আল্লাহর খাস বান্দা বান্দি আর অন্য ধর্মের অনুষ্ঠানে যায় না। আবার কেউ কেউ বলছেন যে গান বাজনার অনুষ্ঠানে যায় না, ইত্যাদি ইত্যাদি। উরস, গান বাজনা, যাত্রা, এগুলাতে তারা হাজির হয় না যারা আল্লাহর প্রিয় বান্দা। সবই এর মধ্যে অন্তর্ভুক্ত, সবগুলাই বাতিল। বিজাতি কালচার, এই যে পূজা আছে, পূজা হিন্দু ভাইদের পূজা, এরপরে যাত্রা, গান, উরস, গান বাজনা সব এর অন্তর্ভুক্ত। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, বাতিল কোন সভা মজলিসে উপস্থিত হয় না। আমরা মুসলমান যায় না পূজাত, হায় হায়, জগন্নাথপুরের কোনো মুসলমান নাও যাইতে পারে। আমার বিশম্বপুরটা বলতেছি, বিশম্বপুর আমার পলাশী ইউনিয়ন 12টা গ্রাম আছে হিন্দু, আমার ইউনিয়ন নির্বাচন করছি তো আমার হিসাব আছে, আমি পলাশী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করছি। 12টা গ্রাম আছে হিন্দু। এই হিন্দু পূজাগুলোর মধ্যে হিন্দু যদি হয় 10 জন, মুসলমান 15 জন। আমি দেখা, এটা দেখার আমার কথা বলতেছি। হয়তো জগন্নাথপুরে কোনো মুসলমান যায় না, আমরা এলাকার তো যায়, তাহলে মুসলমানদের যাওয়া যায় গেছে। আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, কোন মুসলমান আল্লাহর প্রিয় বান্দা বান্দি বাতিল মজলিসে যেতে পারে না, হিন্দুদের পূজায় যেতে পারে না, যাত্রা গানে যেতে পারে না, উরসে যেতে পারে না, গান বাজনা যেতে পারে না। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেয় না মুসলমান। যারা আল্লাহর প্রিয় মানুষ এরা কি দেয় না? মিথ্যা সাক্ষী দেয় না। আজকাল মিথ্যা সাক্ষী আছে না নাই? সকালে এক ধরনের সাক্ষী, বিকালে আরেক ধরনের সাক্ষী। সকালে দিছে উনার পক্ষে, আর বিকালে আরেক পক্ষ টেকা দিলাইছে মনে 10,000, তখন গেছে বেটার পক্ষে। আছে না নাই? টেকা খায় মিশা সাক্ষী। অনর্থক মানুষ জেল কাটতেছে মিশা সাক্ষীর কারণে। হে জানেও না, হে বাড়িতেও নাই, হেরে সাক্ষী বানাইছে, আর টেকার বান্ডিল দিছে, হে সাক্ষী দেয়, এখন দুমকে কোর্টও সাক্ষী দেয়। আছে না নাই? এই মিথ্যা সাক্ষী দিতে পারে না কোনো আল্লাহর খাস বান্দা বান্দি। 10, 11 নম্বর হইল ওয়াইজা মাররু বিল্লাহি মাররু কিরামা, যদি ঘটনাক্রমে কোনো আল্লাহর খাস বান্দা বান্দি একটা বাতিল মজলিস বা একটা খারাপ মজলিসের পাশে যাওয়া পড়ে, তাহলে ভদ্রতা বজায় রেখে যায়, এখানে ফিতনা সৃষ্টি করে না, ভদ্রতা বজায় রেখে যায়। 12 নম্বর হইল 11 নম্বর 10 নম্বর 11 নম্বর হইল আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আল্লাহ প্রিয় বান্দা বান্দীদেরকে যখন নসিহত করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে নসিহত যখন করা হয়, বুঝানো হয়, তখন তারা বধিরও হয় না, অন্ধ হয় না। এর মানে তারা মনোযোগ দিয়ে শুনে, মনের কান দিয়ে, চোখের কান, একবার অন্তরের চোখ দিয়ে দেখে মানার নিয়ত করে। আমরা অনেক সময় আসলে হুজুর তো ওয়াজ করবই, করতে দেখ, হুজুরের কথা সত্য মান্য করা যেত না। এই যে বউ তালাক দিলে একটা মাসালা হয়নি, তালাক দেখি মাসে তালাক দিলি বউরে, তালাক দিল 3টা, 3 তালাক দেওয়ার হলে বউ তাকে না যায়, জুড়ে কই আপনি পুরুষ, আপনি তালাকের মালিক 3টা, আপনি বউ 3 তালাক দিলেন, আপনার পকেটের টাকা আছে 5টা দিয়ে দিলেন একজনে ফকির রে, আর টাকা আছে নি? যে তালাকের মালিক 3টা দিলেন, 3টা তালাক, আর তো নাই। তালাক 3টা দেওয়ার পরে বউ শেষ। ইসলাম বলে ফাইন তাল্লাকাহা আলা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 নম্বর তালাক দেওয়ার পরে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত প্রথম স্বামীর জন্য এই বউ বৈধ না, এটা ইসলাম বলে। আর আমরা সমাজে এখন দেশের আইনে, এই যে আগে বলছিল শিরকুল হুকুম, এর মধ্যে এটাও একটা শিরকুল হুকুমের অন্তর্ভুক্ত। দেশের আইন মানতে গিয়া এখন 3 তালাক দেওয়ার পরেও, একবারে 14 তালাক দেওয়ার পরেও, হাইব্যা গুষ্টিতে তালাক দেওয়ার পরেও আবার মিলাইয়া দেওয়া 3 দিনের ভিতরেই। হুজুর আর ওয়াজ সত্য মাইনা ফারা যেত না, 100 তালাক দিলে হইতো না, বউ না মানলে 100 তালাক দিলে হইতো না, হুজুরের কথা মানন যেত না। এইরকম না, আল্লাহ প্রিয় বান্দা বান্দি যারা, এখানে একটা মাসালা বলে রাখি, ওই যে 3 তালাক দেওয়ার পরে ঘর সংসার করতেছে, যতদিন ঘর সংসার করবে, জিনা হবে, যতটা বাচ্চা হবে সবটি ফুঙ্গার জারর সন্তান হবে। ওই অনেকে বলে কি হুজুরের কথা মাইনা ফারা যাইতো না। আল্লাহ বলেন যারা আল্লাহ প্রিয় বান্দা বান্দি, এরা বধিরও হয় না, অন্ধ হয় না, উলামাদের কথা শুনে বুঝে মানার চেষ্টা করে। লাস্ট একটা গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ প্রিয় বান্দা বান্দি যারা, এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের ফ্যামিলির যারা আছে, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, এদেরকে আমাদের জন্য চোখের টান্ডব বানান, অর্থাৎ এদেরকে দিনদার বানান, পরহেজগার বানান। ঘরে যদি দিনদার মানুষ থাকে ঘরটা শান্তি আছে। আর আমরা সারাদিন কাম করে চাকরি করিয়া যদি বউকে পাই মন বেজার বা দরবার খাইজিয়া, তাহলে শান্তি না অশান্তি? অশান্তি। এটা ফ্যামিলি যারা চালায় তারা ভুক্তভোগী, এই জন্য এদের জন্য দোয়া করা উচিত। হাদিস শরীফ আছে, যারা এই দোয়াটা, এই আয়াতটা, যারা অবিবাহিত যারা আছে, এরা যদি এই দোয়াটা পড়ে, নারী হোক পুরুষ হোক, যদি পুরুষে পড়ে বালা বউ মিলাইয়া দিব, যদি মহিলারা পড়ে বালা জামাই মিলাইয়া দিব, বালা স্বামী মিলাইয়া দিব। তখন তো বলতে আমরা যারা বিয়া করে লেছি আমরা কি করতাম? আমরা মুরব্বীরা তো অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। গত কয়েকদিন আগে আমার এলাকার নাম কইতাম না, 80 বছর বয়সে বউ ছেড়ে দিছে, অহনকালী কান্নাকাটি করে। এই আমি মিলামি কোনো সুরত নাই, ছেলে যায় একবার, মেয়ে যায় একবার, বেটাও ফোন দেয়, বেটাও যায়। আমার সেদিন মেয়ে হয়েছে, পরে পরিষ্কার করেছে যে সম্ভব না, ওই 80 বছরের বেটা দরবার কার্য করে বউ ছেড়ে দিছে। বুড়ারাও কিন্তু কষ্টের মধ্যে আছে, আপনারাই আমলটা করবেন। হাদিস শরীফ আছে, এটা সারমর্ম হইল শুধু জোয়ানরা না, বিবাহিতারাও যদি এই দোয়াটা পড়ে, যদি বউ দুষ্কৃতিকারী হয়ে থাকে, খারাপ হয়ে যায়, আল্লাহ এই দোয়ার উসিলা বউরে আল্লাহ বালা বানায় দিব। জামাই যদি একটু বেজাল হয়ে থাকে, খালি মারে বউরে, যদি বউ এই দোয়াটা